আছে নাকি? আওয়ামী লীগ তো বাংলাদেশ থেকে যায় নাই। আওয়ামী এস্টাবলিশমেন্ট বা আওয়ামী তন্ত্র বাংলাদেশের সর্ব জায়গায় বিরাজমান। আওয়ামী লীগ গেছে, আওয়ামী লীগ ফিরে আসবে, এই ধরনের কথাবার্তা তো আমি মনে করি যে একটা অবান্তর কথাবার্তা। আজকে যদি আওয়ামী লীগ চলে যাইতো, আওয়ামী লীগ উৎখাত হইতো, তাহলে আপনি বলতে পারতেন আওয়ামী লীগ ফিরে আসবে বা আওয়ামী লীগ এটা করবে বা সম্ভাবনা কি। যেখানে ওর এস্টাবলিশমেন্ট, ওর আওয়ামী তন্ত্র সবখানে বিরাজমান, সেখানে থেকে আবার ফিরে আসার মানে কি? ও তো আছে। আপনি বলতে পারেন আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় যারা ছিল তারা হয়তো এখন সরে গেছে, তারা কেউ দেশ ছেড়ে চলে গেছে। শেখ হাসিনা সে দেশ থেকে চলে গেছে, বা ওবায়দুল কাদের দেশ থেকে চলে গেছে, বা অনেক মন্ত্রীরা চলে গেছে, অনেকে জেল খেটেছেন, আবার জামিনে মুক্তিও পেয়েছেন। কিন্তু আওয়ামী তন্ত্র কিন্তু এখনো বিরাজমান। বাংলাদেশের সবখানে আমরা এখনো আওয়ামী লীগের সেই প্রচন্ড প্রভাব দেখছি। সচিবালয় থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটা জায়গায় আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের অবস্থান আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হইলো এটা একটা ফালতু কথা। এটা হচ্ছে যে এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত বা রাজনৈতিক আহ, আপনার প্রক্রিয়া হইতে পারে না। একটা রাজনৈতিক দলকে কখনো নিষিদ্ধ করা যায় না, রাজনৈতিক দলকে কখনো নিষিদ্ধ করা যায় না। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি কণ্ঠ ভোটে বা সংসদের মধ্যে, হ্যাঁ, বা একটা প্রজ্ঞাপন জারি করলাম, রুল জারি করলাম, এগুলা ঠিক না, এগুলো ভুল। জামাত ইসলামকে কি আপনি নিষিদ্ধ করতে পারছিল আওয়ামী লীগ? পারে নাই। আজকে সে জামাত ইসলাম বাংলাদেশের প্রধান বিরোধী দল, প্রধান বিরোধী দল না তো। কেন মনে হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে আছে? আমরা সবখানেই তো আওয়ামী লীগের প্রভাব দেখছি। 24-এর অভ্যর্থন বলেন আর যাই বলেন, যেটা হয়েছিল সেটা পরিবর্তনের জন্য হয়েছিল। এখন আপনার পরিবর্তন কতটুকু হয়েছে? পরিবর্তন তো আমরা দেখি না, বরঞ্চ অনেক জায়গায় অবনতি আছে। যেমন একটা কথা না বললেই না, শেখ হাসিনার আমলে হাম 97% পর্যন্ত কন্ট্রোল করা হয়েছিল, কিন্তু 97% পর্যন্ত আমরা সফল ছিলাম, হামকে কন্ট্রোল করছি। আর ডক্টর ইউনূসের আমলেই সেটার পতন হয়েছে 57%-এ নামে আসছে। আপনি চিন্তা করতে পারেন, 57% নেমে আসছে। আজকে সবচেয়ে করোনার চেয়ে বড় ডিজাস্টার হচ্ছে যে হামে, অথচ আমাদের মিডিয়া থেকে শুরু করে কারো সেই দিকে কোনো খেয়াল নাই, বা সেটাকে তারা লাইমলাইটে আনতেছে না। কেন আনতেছে না? এটা আমার বোধগম্য নয়। আমি বর্তমানে যে সরকার আছে তাদেরকে অবশ্যই বলবো, আপনারা যদি দায় মুক্তি বা দায় এড়াইতে চান, এখানে আপনাদের দোষ নাই আমরা জানি, কিন্তু আপনাদের দোষ হিসেবে এটা এস্টাবলিশ হবে অদূর ভবিষ্যতে। এই যে হামের যে ডিজাস্টার, এটা আওয়ামী লীগ সরকারের সময় জনগণ ভালো ছিল। দেখেন, আওয়ামী লীগের সময় ভালো ছিল না বর্তমানে ভালো আছে না ইন্টারিয়ামের ভালো আছে, এগুলো হচ্ছে কথার কথা। সত্যিকারের কথা একজন মানুষ সে নিজে বলতে পারবে, সে যখন চোখ বন্ধ করে চিন্তা করবে আমার জীবনযাত্রা মান বা ব্যয় আগে কিরকম ছিল, এখন কিরকম আছে, সেদিক থেকে যদি আমি বলি তাহলে আগে অনেক ভালো ছিলাম আমরা। আওয়ামী লীগ তো যায় নাই, আওয়ামী লীগ ফিরে আসার প্রশ্ন কেন আসতেছে? আওয়ামী লীগ যদি চলে যাইতো তাহলে তার ফিরে আসার কথা ছিল। বাংলাদেশের সব জায়গায় তো আওয়ামী লীগের অস্তিত্ব আছে, আওয়ামী এস্টাবলিশমেন্ট বা আওয়ামী তন্ত্র সব জায়গায় বিরাজমান। সুতরাং আওয়ামী লীগ ফিরে আসবে বা আওয়ামী লীগ কখন আসবে, এই ধরনের কথা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না, কারণ সে তো যায়ই নাই। আওয়ামী লীগ কি গেছে? আওয়ামী লীগ তো যায় নাই, আওয়ামী লীগ তো আছে। আওয়ামী লীগ আছে, আপনি বলবেন যে আওয়ামী লীগ কোথায়? যেমন নির্বাচনে দেখেন 40% মানুষ যায় নাই ভোট দিতে, ওরা আওয়ামী লীগ। বাংলাদেশের প্রশাসন বলেন, সচিবালয় বলেন, সব জায়গায় আওয়ামী এস্টাবলিশমেন্টগুলোই এখনো রয়েছে, তারাই দেশ পরিচালনা করতেছে। সুতরাং আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই ধরনের প্রশ্ন বর্তমানে করাটা আমি মনে করি যে ঠিক না।